আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে লাইক না করে যেতে পারবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আজকের এই ভিডিওতে গাইস আমরা নিফটি ফিফটির চার্ট অ্যানালাইজ করব এবং চার্টকে কিভাবে সঠিক পদ্ধতিতে রিড করতে হয় সেই জিনিসটা আজকে আমি আপনাদের দেখাবো এবং এই জিনিসটা আপনারা আপনাদের ট্রেডিংয়ের ক্ষেত্রেও ইউজ করতে পারেন এবং কিভাবে প্রো ট্রেডার যারা রয়েছেন মার্কেটে তারা চার্টকে যেভাবে রিড করে সেই রিডিং আজকের এই অ্যানালিসিস ভিডিওতে দেখতে পাবেন। তো চলুন আজকে আমরা আমাদের রিডিং স্টার্ট করি। এটি হচ্ছে গাইস নিফটি ফিফটির চার্ট এবং আমি 4 ঘন্টা টাইম ফ্রেম ওপেন রেখেছি। ওকে, মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনারা প্রত্যেকটা পয়েন্ট বুঝতে পারবেন। দেখুন, আমাদের যেটা সর্বপ্রথমে কাজে আসবে, আমি সর্বপ্রথমে এক কাজ করব যে আমরা প্রিভিয়াস যে হাই রয়েছে মেজর হাই, এটাকে আমি মার্ক করে নেব, এটা পরবর্তীতে কাজে আসবে। ওকে, চলুন আমরা এখানে একটা লাইন লাগিয়ে দিই। আমরা একটা মেজর হাইয়ে লাইন লাগিয়ে দিলাম। ওকে, এইবার আসুন আমাদের পেছনে কি ঘটেছে এত দূর আমাদের প্রয়োজন নেই। এখান থেকে এইটুকুন চার্ট আমাদের যথেষ্ট অ্যানালাইজ করার জন্য। আর কারেন্ট মার্কেটে কি ঘটবে বা আগামী দিনে নিফটি ফিফটি কীরকম মুভমেন্ট দিতে পারে সেটাও আমরা প্রেডিক্ট করতে পারবো। যদি আমরা এইটুকুন চার্ট অ্যানালাইজ করি তাহলে আমরা ফিউচারে প্রেডিক্ট করতে পারবো। ওকে, তো চলুন আমরা দেখি মার্কেটে কি ঘটেছে। ওকে, 4 ঘন্টা টাইম ফ্রেম রয়েছে। এখানে একটা হাই লাগিয়ে মার্কেট নিচে এলো, তারপরে এইভাবে ডাউনওয়ার্ড ডিরেকশনে মার্কেট মুভ করলো। ওকে, তারপরে লোয়ার হাই বানিয়ে বানিয়ে নিচে এলো, তারপরে এখানে কি হলো একটা লো লাগালো, মেজর লো। তারপরে যখন মার্কেট এখানে আসে এই জায়গা থেকে মার্কেট বাউন্স করে এবং বাউন্স করার পরে হায়ার লো বানিয়ে যায় দিয়ে এইখানে একটা ট্রেন্ড তৈরি করে দেয় যেটা হচ্ছে আপ ট্রেন্ড। আর আপনাদের আমি বলে রাখি যে ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড। ট্রেন্ডের সঙ্গে যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ আপনার প্রফিট হবে। আর আপনি যদি রিভার্সাল ট্রেড করেন তাহলে এখানে আপনার লস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। ওকে, তো এখানে দেখুন মার্কেট ট্রেন্ড চেঞ্জ করে দিল এবং মার্কেট একটা চ্যানেল বানিয়ে উপরে যাচ্ছে। ওকে, এবং এই চ্যানেলটাকে ব্রেক করে এই জায়গায়, চলুন আমরা চার্টটা একটু জুম করে দিই, আপনাদের দেখতে সুবিধা হবে প্লাস বুঝতেও সুবিধা হবে, তাই না? চলুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ট্রেন্ড লাইনটা ব্রেক করার পরে মার্কেট এটাকে রিটেস্ট করে লো ব্রেক করে মার্কেট এখানে নিচে আসতে লাগলো। ওকে, এবার নিচে আসতে লাগলো, দেখো কতটা নিচে এলো, এতটা নিচে এলো মার্কেট। ওকে, এবং এই জায়গা থেকে মার্কেট উপরে যেতে শুরু করলো এবং এখানে একটা গ্যাপ লাগিয়ে মার্কেট একটা হাই লাগিয়ে দিল। ওকে, তো এইবার আপনারা বলবেন যে এই গ্যাপটা রয়েছে, এই গ্যাপটা রেড ক্যান্ডেল না গ্রিন ক্যান্ডেল? তো আপনাদের বলে দিই, মার্কেট যদি গ্যাপ আপ হয় তাহলে এখানে ক্যান্ডেল নেই ঠিকই, কিন্তু এখানে একটা আপনাকে অ্যাজিউম করতে হবে চার্টকে রিড করার জন্য যে এই জায়গাতে একটা গ্রিন ক্যান্ডেল, বড় গ্রিন ক্যান্ডেল রয়েছে। ওকে, তো এখানে আপনারা দেখুন এইখান থেকে মার্কেট উপরে গেল। ওকে, তার মানে হলো এই লেভেলটা হচ্ছে মেজর লো, কারণ বিশাল বড় একটা হাই লাগিয়ে দিয়েছে। তো এই জিনিসটা আপনাদের নোটিসে রাখতে হবে। এইবার প্রবাবিলিটি মার্কেট যদি এখান থেকে হাই লাগালো, এবার যদি মার্কেট নিচে আসতে লাগলো, এবার কোন জায়গা থেকে প্রবাবিলিটি উপরে যেতে পারে? তো এইখানে আমরা একটা জোন পেয়েছি, যেই জোনটা হচ্ছে এটাকে বলে POI, অর্থাৎ পয়েন্ট অফ ইন্টারেস্ট। এটা আমার অ্যাডভান্স কোর্সে রয়েছে। ওকে, তো কোর্স চিন্তা করেন না, আমি ফ্রিতেই পড়াই অনলাইনেও, আর আমি অফলাইন ট্রেনিং সেন্টার আমি আর কি খুলতে যাচ্ছি আগামী মাস থেকে। তো যে কেউ আসতে পারেন, সেটা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবেন, সেখানে অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। তো আমরা একটা এখানে পেয়ে গেছি POI লেভেল। ওকে, যে এই মুভমেন্টটা দিয়েছিল তার যে লাস্ট রেড ক্যান্ডেলটা রয়েছে সেই রেড ক্যান্ডেলের হাই অ্যান্ড লো মার্ক করলাম। ওকে, এবার এখানে দেখুন কি সুন্দর প্রাইস অ্যাকশন এই জায়গাতে কাজ করেছে। মার্কেট যখনই এটাকে ট্যাপ করলো একটা গ্রিন ক্যান্ডেল বানালো, কিন্তু এই ক্যান্ডেলটা স্ট্রং নয়। আপনাদের জুম করে আর একটু দেখাই, বুঝতে আপনাদের অনেকটা সুবিধা হবে। ওকে, এই জায়গাতে দেখুন একটা ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছে। ওকে, গ্রিন ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলটা অত্যন্ত স্ট্রং নয়, যার কারণে মুভমেন্ট ফেল হওয়ার পরে এখানে সেলার্স ট্র্যাপ করার জন্য এই জায়গাতে একটা এনগালফিং বানালো, কিন্তু এনগালফিং বানানোর পর সঙ্গে সঙ্গে একটা বুলিশ এনগালফিং বানিয়ে দিল। এবার বুলিশ এনগালফিং এখানে বানালো, তো বুলিশ এনগালফিংকে আমরা বিশ্বাস কেন করব? আর রেড ক্যান্ডেল এখানে এনগালফ করেছিল, তো এই রেড ক্যান্ডেলকে আমরা কেন বিশ্বাস করব না যে রেড ক্যান্ডেল এখান থেকে নিয়ে যেতে পারবে? যদি নিয়ে যেত, চলে যেত, কোনো ব্যাপার ছিল না, ঠিক আছে। কিন্তু এখানে আমরা রেডকে কেন বিশ্বাস করব না, আর এই জায়গাতে আমরা গ্রিনকে কেন বিশ্বাস করব যে গ্রিন ক্যান্ডেল এখান থেকে উপরে নিয়ে যেতে পারবে? লজিক্যালি আপনাকে একটা কথা বলছি, শুনে রাখুন। এটা হচ্ছে যে জোনটা আমি মার্ক করে রেখেছি, এটা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট।
POI, ওকে। এই জায়গাটা হচ্ছে বাইং জোন, এখান থেকে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা 90%। এবার সেলার্সের উপরে কেন ভরসা করব না, অর্থাৎ বিয়ারিশ এনগালফিংকে কেন বিশ্বাস করব না, কারণ এই বিয়ারিশ এনগালফিংটা এই জোনের মধ্যে রয়েছে, আর এই জোনটা হচ্ছে বায়ার্সের। তো বায়ার্সের জোনে এসে সে দাদাগিরি করতে পারে না। এই জায়গা থেকে হাই প্রবাবিলিটি রয়েছে যে সেলার্সের লেভেলটা ফেল হবে এবং বুলিশের যেগুলো প্যাটার্ন তৈরি হবে সেগুলো সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। যার কারণে আপনারা দেখুন বুলিশ ক্যান্ডেল এনগালফ করার পরে পরে একটা কন্টিনিউশন ক্যান্ডেল এলো। এবার যারা ট্রেড করে, অপশন ট্রেডিং করে, আমি তো করি না এবং কাউকে করতে বলি না, যারা অপশন সেলার্স আছে এখানে কত বড় একটা ফায়দা উঠাতে পারে, তারা এখানে এন্ট্রি, এই ক্যান্ডেলের নিচে স্টপ লস, আর ফার্স্ট টার্গেট এটা 1:3-4 এর টার্গেট তারা ইজিলি পেয়ে যাবে, ওকে। তো এতটুকুন অ্যানালাইজ করার পর আমরা একটা লজিক্যাল ট্রেড পেলাম এবং এই ট্রেডটা আমাদের উইনিং, ওকে। তো এইবার দেখুন মার্কেটে কি ঘটলো। মার্কেটে এই জায়গাতে সর্বপ্রথমত এটা একটা লেভেল ছিল, এই লেভেলটা ব্রেক করলো, তারপরে রিট্রেস্ট করে এই জায়গায় টেস্ট করলে মার্কেট এখান থেকে উপরে যাওয়ার কথা ছিল, কিন্তু মার্কেট এখানে এতটা নিচে এলো কেন? কারণ হচ্ছে এখানে নিচে আসার কারণ একটা স্ট্রং জোন রয়েছে। যে কোনো মার্কেট, ক্রিপ্টো, ফরেক্স, স্টকস, যে কোনো চার্ট বলেন, এই লেভেলটা হচ্ছে সব থেকে স্ট্রং লেভেল। এই লেভেলের থেকে মার্কেটে কোনো স্ট্রং লেভেল হয় না। দেখুন এটা হচ্ছে কমপ্লিট এসএনআর লেভেল। আমি যে জোনটা মার্ক করলাম দেখুন, সর্বপ্রথমে এই জায়গাতে ট্যাপ করে উপরে গিয়েছিল, আবার ব্রেক করার পরে যখন ট্যাপ করলো আবার নিচে এলো, আবার ট্যাপ করলো আবার নিচে এলো, আবার ট্যাপ করলো আবার নিচে এলো। তো আপনাদের কি মনে হয় আবার ট্যাপ করেছে এই লেভেলটা, এই জায়গায় কি হওয়া উচিত? লজিক্যালি যদি ভাবেন ধরেন, তাহলে এখান থেকে মার্কেটকে নিচে আসাই উচিত। যদি না আসে সেটা নিউজের উপরে নির্ভর করে, কিন্তু প্রাইস অ্যাকশন বলছে এই জায়গা থেকে মার্কেট নিচে আসবে এবং নিচে এসেছে মার্কেট, ওকে। এবার কতটা নিচে এসছে এই জায়গায় ফেক ব্রেকআউট করে। এইবার দেখুন এই জায়গা থেকে মার্কেট হঠাৎ করে মুভমেন্ট উপরে করে নিল। তো আমরা কি করে বুঝবো যে এই লেভেল পর্যন্ত মার্কেট আসবে না, তাই না? কেননা মার্কেট নিচে আসছে, তো এই জায়গাতে কি ঘটছে এটাও আপনাকে লক্ষ্য করতে হবে। তো এই জায়গাতে আমি আর একটা জোন বানিয়ে আপনাকে দেখাচ্ছি। এইখানে আর একটা কমপ্লিটেশনাল লেভেল রয়েছে, যেটাকে একটু হলেও গুরুত্ব দেওয়া আপনাদের প্রয়োজন, ওকে। সেই লেভেলটা হচ্ছে এটা একটা ছোট্ট জোন ছিল, সাপোর্ট বিকন রেজিস্ট্যান্স। তো এটা ব্রেক হওয়ার পরে অ্যাকচুয়ালি ঘটলো কি, আর তার নিচেই রয়েছে একটা লেভেল, এই লেভেলটা, ওকে। পরপর 2-3টে লেভেল রয়েছে, তো আমরা এই মাঝের লেভেলটাকে বাদই দিয়ে দিই, ওকে। তো দেখুন এখানে আপনাদের আমার একটা কনসেপ্ট আছে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি। ট্রেড করার সময় ক্যান্ডেলিস্টিক সাইকোলজিকে যদি আপনি ইগনোর করে দেন তাহলে কিন্তু আপনি অনেকটাই ফেঁসে যাবেন, ওকে। তো ক্যান্ডেলিস্টিক সাইকোলজি কি বলে, যখন একটা ক্যান্ডেলের উইকের ভেতরে, এটাকে আপনাকে জুম করে দেখাই, যখন কোনো একটা স্ট্রং বাইং জোনের কাছে চলে আসবে আর মার্কেট চলে এসছে, আর আসার পরে যদি সেলার্সের ক্যান্ডেল ধীরে ধীরে ছোট হতে থাকে, যেমনটা আপনারা দেখছেন এখানে বড় ক্যান্ডেল, এখানে বড় ক্যান্ডেল, এখানে বড় ক্যান্ডেল, অর্থাৎ মোমেন্টাম ইনক্রিজ হচ্ছে, মার্কেট নিচে যাবে, ওকে। এবং মোমেন্টাম লুজ হতে শুরু করলো এই জায়গায়, এখানে ছোট হয়ে গেল, আরো ছোট হয়ে গেল, দিয়ে কি হলো, তারপরে দুটো ক্যান্ডেল লং বডির সঙ্গে আসার চেষ্টা করেছে, কিন্তু এই উইককে ব্রেক করতে পারেনি। তো এই মোমেন্টামের কোনো দাম নেই এই জায়গায়। তো এইটাকে বলে লুজিং মোমেন্টাম। কি বলে এটাকে, সবাই মনে রাখুন, এটাকে বলে লুজিং মোমেন্টাম। আর লুজিং মোমেন্টাম যদি বায়ার্সের এরিয়াতে হয়ে যায়, এখান থেকে 95% চান্স রয়েছে যে মার্কেট এখান থেকে রিভার্স করবে, ওকে, এবং হাই ব্রেক করবে। তো এখানে দেখুন আপনারা এই লুজিং মোমেন্টাম দেখার পর এখানে বুলিশ ইনগালফিং পেয়ে গেলেন, এই জায়গায় এন্ট্রি, এই জায়গায় স্টপ লস, এবং মার্কেট দেখুন আমাদের বাইং জোনকে টাচ করলো, হ্যাঁ সেলিং জোনকে টাচ করলো, ওকে। তো আমাদের টার্গেট থাকবে সর্বপ্রথম এই হাই, এখানে 1:3-4 এর টার্গেট আপনি পেয়ে যেতেন, তাই না, যদি আপনি ট্রেড করতেন তাহলে, ওকে। তো এটা হচ্ছে সিম্পল প্রাইস অ্যাকশন। এবং আমরা যে জোনটা লাগিয়ে রেখেছি আপনি লক্ষ্য করুন কি মানের এটা স্ট্রং জোন, যেমন এই জোনে প্রবেশ করলো সেলার্স চেষ্টা করলো, তাই না, আবার গ্রিন ক্যান্ডেল ঢুকলো, আবার সেলার্স স্ট্রংলি চেষ্টা করলো, কিন্তু সাস্টেন না করার কারণে মার্কেট আবার উপরে চলে গেল, তাই না। তো এইভাবে মার্কেটে প্রাইস অ্যাকশন কাজ করে। এইবার দেখুন আমাদের রিসেন্ট মার্কেট হচ্ছে এটা। আজকের আমি যদি তারিখটা আপনাকে বলি, আজকে হচ্ছে 23শে অক্টোবর আমি এই অ্যানালিসিস করছি, ওকে। এবং কালকে 24 অক্টোবর মার্কেট ওপেন হবে, তারপরে দেখা যাবে। তবে এখানে আমি আপনাকে বলছি যে এই জায়গায় কি হতে পারে, ওকে। এই জায়গায় দুটো জিনিস হতে পারে, যে মার্কেট অ্যাটলিস্ট এই লেভেল পর্যন্ত রিট্রেস করবে,
তারপরে এখান থেকে মার্কেট উপরে যেতে শুরু করবে। তো প্রাইস অ্যাকশনের নলেজ যদি থাকে আপনার প্রাইস অ্যাকশনের, তাহলে আপনি প্রেডিক্ট করতে পারবেন যে মার্কেট কোথা থেকে কোথায় যেতে পারে। ওকে, তো মার্কেট যদি এই জায়গায় এসে টাচ করে আবার বুলিশ প্যাটার্ন তৈরি করে এই জায়গায়, তাহলে মার্কেট যাবে কোথায়। ভিডিওর শুরুতে আমরা একটা লাইন লাগিয়েছিলাম, যারা মনোযোগ সহকারে দেখছেন তারা জানেন যে এই লাইনটা আমি লাগিয়ে রেখেছিলাম। তো মার্কেট এখান থেকে সিধা এইখান পর্যন্ত আসতে পারে এই লেভেলটাকে টেস্ট করার পর। ওকে, এই লেভেলটাকে টেস্ট করার পর যেতে পারে। এইবার আপনাকে বলি আর একটা কনফার্মেশন, যে মার্কেট যদি অত্যন্ত বুলিশ থাকে তাহলে মার্কেট এখানে কি করবে, যে এই জায়গায় দেখুন একটা গ্যাপ আপ গ্যাপ ডাউনের জোন রয়েছে। ওকে, তো এই জোনকে ট্যাপ করার পরেও মার্কেট কি করবে, যে এখান ট্যাপ তো করেই নিয়েছে, এই জায়গায় যদি মার্কেট একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন বানিয়ে দেয়, হাই প্রবাবিলিটি রয়েছে যে এই হাইকে ব্রেক করবে, তারপরে রিভার্সাল হতে পারে মার্কেটে। ওকে, তো এই ঘটনা আমাদের কালকের মার্কেটে ডিসাইড করবে। তো কালকের মার্কেটে কি ঘটছে ওটা আমাদের লক্ষণীয় বিষয়। ওকে, তাছাড়া মার্কেট যদি কারেকশন করতে করতে আসে, ম্যাক্সিমাম কতটা আসতে পারে সমস্ত ধরনের প্রেডিকশন আপনার মধ্যে থাকতে হবে, নচেত এই মার্কেটে কাজ করা মুশকিল হয়ে যাবে। প্রাইস অ্যাকশন যদি আপনি না জানেন, আপনাকে শিখতে হবে। ওকে, তো ওটা যদি ব্রেক করে দেয়, এই লেভেলটা ব্রেক করে দেয়, তাহলে এটা হচ্ছে একটা ইমব্যালেন্সের জোন। এই পর্যন্ত মার্কেট কারেকশন করতে পারে। তারপরে হাই প্রবাবিলিটি রয়েছে যে আমাদের যে মেজর হাই রয়েছে, আপনাকে চার্ট এবার ছোট করে দেখাই, যে মেজর হাই রয়েছে এই হাইয়ের কাছে এসে আবার রিভার্স করতে পারে মার্কেট। তো এই ছিল সিম্পল প্রাইস অ্যাকশন। আমি আপনাকে আশা করি বোঝাতে পেরেছি, এত সহজ করে অ্যানালাইসিস করেছি। যারা আপনারা প্রাইস অ্যাকশন শিখতে চান, ভালোভাবে বুঝতে চান এবং এই পয়েন্টগুলো মনে রাখতে চান, তারা এই ভিডিওর একটা আমি 5 সেকেন্ড দাঁড়াচ্ছি, এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন। এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট মার্কেটের জোন, এবং এইভাবে আপনিও অ্যানালিসিস করতে পারেন। আর এইভাবে ট্রেড করা কি সম্ভব? অবশ্যই ট্রেড করা সম্ভব, যদি এই জায়গায় কেউ বাই করে অবশ্যই, কারণ এটা একটা ইম্পর্টেন্ট লেভেল থেকে যাচ্ছে, এই পর্যন্ত টার্গেট অবশ্যই রাখতে পারে। ওকে, তো এবার নেক্সট ট্রেডিং কবে করা যাবে, কালকের মার্কেটটা ডিসাইড করবে। ওকে, তো কালকে মার্কেটে কি ঘটছে আমরা দেখি। তারপরে আপনাদের যদি ডিমান্ড থাকে যে নিফটি ফিফটির অ্যানালিসিস আপনারা চান, যে বিভিন্ন টাইম ফ্রেমে, এটা তো আমি 4 ঘন্টায় দেখালাম, তাই না? আপনারা যদি 5 মিনিটে চান, 15 মিনিটে চান, অথবা 30 মিনিটে চান, যে কোনো টাইম ফ্রেমে আপনাদের যদি ডিমান্ড থাকে যে আপনারা অ্যানালিসিস চান, তাহলে সেই টাইম ফ্রেমে আমি অ্যানালিসিস করার অবশ্যই চেষ্টা করব। আশা করছি আজকের এই ভিডিওটি, অ্যানালিসিস ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনি একটা লাইক অবশ্যই করবেন। আর এতক্ষণ যদি ধৈর্য ধরে আপনি ভিডিওটা দেখেন, আপনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। কারণ কেউই এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখবে না, তারাই দেখবে যারা কিছু শিখতে চায়, তাই না? আর যে কোনো ডাউট থাকে চার্টের ব্যাপারে বা নিফটি ফিফটিতে ট্রেড করতে গিয়ে, 5 মিনিটের চার্টে হোক, 15 মিনিটের চার্টে হোক, যে কোনো ডাউট থাকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট সেন্ড করুন। আমি অবশ্যই সেটা প্রাইস অ্যাকশন বলে দেবো আপনাকে, যে সেখানে কী ঘটতে পারে। ওকে, তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তবে একটা কথা বলে যাচ্ছি, যারা নতুন আছেন, আমার ভিডিও ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে জয়েন হয়ে যান। আর আমি খুব বড় একটা 2-3 দিনের মধ্যে একটা অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি আমার অফলাইন একাডেমির ব্যাপারে। সেখানে অফলাইন ফ্রি কোর্স আপনারা পাবেন, যারা একেবারে আগ্রহী শিখতে তাদের জন্য কেবলমাত্র থাকবে। ওকে, যারা টাইম পাস করবেন তারা মোটেও আসবেন না, কারণ আমি আপনাদের 2 মাস 3 মাস ধরে লাগাতার অফলাইনে পড়াবো সম্পূর্ণরূপে ফ্রিতে। ওকে, তো এটা অ্যানাউন্সমেন্ট করার ছিল। তো ভিডিওটা বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন, আর আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।